ভারতের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জরিমানা করেছে ঋণ এবং অগ্রিম নিয়মাবলী লঙ্ঘনের পাশাপাশি কেওআইসি নিয়মাবলী অমান্য করার জন্য। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ১.৪৫ কোটি রুপি এবং সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬.৪ লাখ রুপি জরিমানা গুনতে হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, কেওআইসির নির্দেশিকা ও অন্যান্য নিয়মাবলী মেনে না চলার জন্য সোনালী ব্যাংক পিএলসিকে জরিমানা করা হয়েছে। সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা মূলত বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অংশ। আরবিআই স্পষ্ট করেছে যে নির্দিষ্ট কিছু নিয়ম লঙ্ঘনের কারণে সোনালী ব্যাংকে এই জরিমানা করা হয়েছে। তবে এর ফলে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে লেনদেন বা চুক্তি প্রভাবিত হবে না। অন্যদিকে ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত পরিমাণের বিনিময়ে একটি কর্পোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড লোন অনুমোদনের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া মোটা অঙ্কের জরিমানা দিতে বাধ্য হয়েছে। এছাড়া জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময়মতো ফেরাতে না পারা এবং অনুমোদিত লেনদেনের সাথে যুক্ত থাকার কারণেও ব্যাংকটি ১.৪৫ কোটি রুপি জরিমানা দিতে হবে। আরবিআই জানায়, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক অবস্থার সুপারভাইজারি মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ব্যাংকটিকে নোটিশ দিয়ে জবাবদিহি চাওয়া হয়েছিল। নোটিশের জবাবে ব্যাংকের তরফে যা বলা হয়েছে তা থেকে অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে। এজন্যই আর্থিক জরিমানা আরোপের প্রয়োজন দেখা দিয়েছে।